বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি অতি সহজে একটা দুধের মধ্যে পিঠা বানাবো। তার জন্য একটু দুধ নিছি, একটু ময়দা নিছি, একটু চালের গুঁড়া নিছি। দুধটাতে সামান্য একটু লবণ দিলাম। সামান্য একটু চিনি দিলাম। বন্ধুরা, দুধটা হয়ে গেছে। আমি চাউলের গুঁড়া এবং আটাটা একসঙ্গে মেখে নিছি। বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি 5 মিনিট দমে রাখবো। বন্ধুরা, দুধটা এখানে গাভীর দুধ দিচ্ছি। বন্ধুরা, ওপাশে পিঠা বানাইতে বানাইতে এপাশে দুধটা গাঢ় হয়ে আসবে। আমি তেল দিয়ে বন্ধুরা, দুধের মধ্যে একটু দারচিনি, 2টা সাদা এলাচ দিলাম, তাতে গন্ধটা ভালো আসবে। বন্ধুরা, আমার আটাটা মাখানো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, অনেক নরম হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে বানানো যায়। বন্ধুরা, চাইলে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন, সাদা তেলও ব্যবহার করতে পারেন আটা মাখানোর জন্য, এবং ডিমও ব্যবহার করতে পারেন।
গুঁড়োর মধ্যে চিনিটা দিলাম। বন্ধুরা, পিঠা বানানো হয়ে গেছে, এখন তেলে ভাজবো। বন্ধুরা, পিঠাটা ভাজানো হয়ে গেছে। বেশি পুড়ে ভাজলে পিঠাটা দুধে দিলে শক্ত হয়ে যাবে। হালকা বাদামি কালার মতো করে ভেজে নিছি। বন্ধুরা, 30 মিনিট জাল দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। এখানে স্বাদ এবং গন্ধের জন্য গুঁড়ো দুধ ব্যবহার করতেছি। $10 দামের 2টা গুঁড়া দুধের প্যাকেট দিলাম। বন্ধুরা, এখন পিঠাটা এখানে দিলাম। আপনারা চাইলে রাত্রে বানিয়ে ঠান্ডা করে নরমালে রেখে পরের দিনে খাবেন, খুব স্বাদ এবং গন্ধ আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন মামির কিচেন। তো মামি আজকে রান্না করলো চামচ পিঠা। দেখুন, এই দেখুন চামচ পিঠা। পিঠাটার রং দেখুন অসাধারণ, খুবই সুন্দরভাবে হয়েছে। মামি রান্না করছে, টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে স্বাদ, বাসায় যদি রান্না না করেন তাহলে বুঝতেই পারবেন না এর স্বাদ কেমন। অতুলনীয় স্বাদ, আবার গন্ধটা খুবই সুন্দর, চমৎকার। আপনারা পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। চ্যানেলটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিও। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।